তোমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করি, অথচ আবার তোমার সাথেই নাফরমানি করি। কত নামাজ ছাড়লাম, রোজা ছেড়ে দিলাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে কত বেয়াদবি, শিক্ষকের সাথে কত বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে কত বেয়াদবি। আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে জীবন চালাবো। স্কুলে পড়িয়াও নামাজ ছাড়বো না, ডাক্তার হলেও নামাজ ছাড়বো না, ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না। আল্লাহর কাছে যদি মন খুলে বলতে পারো, আল্লাহ তওবার দরজা দিয়া তোমাকে মাফ করে দিবেন। মনেরে বুঝাইয়া তওবা করো, আল্লাহর কাছে এখনো তওবার দরজা খোলা। দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করিও, আর আল্লাহর কাছে ক্ষমা চাইও। বলেন, ও বান্দা, তুমি যখন চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ তোমার চোখের পানির কারণে জাহান্নামের আগুনকে হারাম করে দিব। জানি না কার কপাল খারাপ আর কার ভালো। নবীজির সামনে এত বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম হলো হেদায়াত। আবু জাহাল নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমাওয়ালা হলো না, আর 27 বছর বয়সে ওমর রসুলকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। যেই ওমরের নাম আজও শুনলে মানুষ ভয় পায়। কেউ যদি ঘুমের সময় ডান হাতের এই শাহাদাত আঙ্গুল দিয়া নিজের বুকের উপরে ইশারায় লেখে ওমর, আইন মিম রা ওমর, এটা যদি লেখা কেউ ঘুমায়, ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন আর জীবনে দেখবেন না। এবার বুঝো ওমর নামটার অ্যাকশন কত। 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, রসুলকে হত্যা করবে, সেই ওমর কালেমাওয়ালা হয়ে গেল। শয়তান ওমরকে ভয় পায়, এর নাম কফাল। আর আবু জাহাল 13 বছর রসুলকে দেখলো, বয়ান শুনলো, কালেমা তো পড়লই না, বরং বিরোধিতাই করে গেল। হেদায়াত বড় কঠিন। তোমার মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, অথচ তুমি বয়ান শুনিয়াও পড়ো না, বরং তুমি বিরোধিতা করো। বলো নামাজ না পড়লে কি হবে, দিল পরিষ্কার, নামাজ পড়ে লাভ কি? অথচ তোমার লাইনের মতো যুবক